সকলে কেমন আছেন? আমি আজকে মহাশিবরাত্রি উপলক্ষে একটি ভিডিও ক্রিয়েট করেছি। চলো ভিডিওটি স্টার্ট করছি। কাল রাতে ওর বাবা আর বাড়িতে ফেরেনি, কারণ ওর বাবার এক বন্ধুর ঠাম্মা কাল রাতে মারা গেছে। তো তার জন্য ওখানে ওকে থাকতে হয়েছিল। আর কাল সন্ধ্যায় আমি ওকে বলেছিলাম যে তুমি ঠাকুরের জিনিসগুলো কিন্তু আমাকে এনে দিও। ও বলল ঠিক আছে, না হয় এইটুকু জিনিস আমি এনে দিতে বেশিক্ষণ লাগবে না। হঠাৎ করে খবর আসে এমনিটা, তো তারপরে আর ও কী করবে, আমি বললাম যে ঠিক আছে যাও, কাল সকালে তুমি এনে দিও, এমনি বললাম। আজ সকালে এখনও বাড়ি ফেরেনি, আমি কাজ করছিলাম। কাজ করতে করতে ও ফোন করলো, তো আমি বলে দিলাম কি কি লাগবে না লাগবে। আর বাড়িঘরগুলোকে সুন্দর করে ধোয়া মোছা পাগলা করে নিয়ে এখন আমি গোবর জল ছিটাচ্ছি। গোবর জল দিয়ে বাড়িটাকে একদম সুন্দর করে শুদ্ধ করে নিচ্ছি। কুকুর বেড়াল হাঁস মুরগি ছাগল কত কিছু হেঁটে যায়, কি কি খেয়ে যায়, তাই না? কোথায় কোথায় হেঁটে বেড়ায়, তার জন্য। তো তারপরে স্নান সেরে ঠাকুরের কাছে আমি আসলাম একটু দুধ ঢালতে। দুধের মধ্যে নিয়ে নিয়েছি তিল আর হচ্ছে দুব্বা, ঘি, মধু এসব দিয়ে ঠাকুরকে কিন্তু সুন্দর করে চান করাচ্ছি। তারপরে ঠাকুরের প্রিয় আকন্দ ফুল আমাদের গাছেই হয়েছে। আমি ভাবতে পারিনি যে আমাদের আকন্দ ফুলটা আকন্দ গাছটা বাঁচবে। আকন্দ গাছটা খুব কষ্ট করে বাঁচানো হয়েছে, গরু এসে নষ্ট করে দিয়ে যায়। তবুও যাই হোক, পূজার সময় ফুল ফুটে গেছে, অনেক ভালো লাগলো আমাকে, পুজো দিতে পেরেছি। তো এখন ফল এসে এখনও হাজির হয়নি। ঠাকুরকে আবার ও আসার পরে একবার জল ঢালতে হবে। আমি কিন্তু সুন্দর করে একটা লুক ক্রিয়েট করে নিয়েছি। দেখো কত সুন্দর একটা লুক ক্রিয়েট করেছি। স্নান করে সুন্দর করে চুলটাকে পাগলির মতন করে বেঁধে নিয়েছি। দেখো অবস্থা ঠিক আছে না? দেখো আমার কাটিং দেখছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাটিংগুলো দেখছে যে আমি কেমনি কাটিং করি। আমার বর দেখছে, আর কেউ নয়। আচ্ছা ঠিক আছে, এবার নাকি আমাদেরকে বেরোতে হবে। জিনিসগুলো পৌঁছে গেছে বাড়িতে, এখন আমাকে বেরোতে হবে। চলো আমরা এখন বেরিয়ে পড়ি। ওর বাবা আর ছেলে এখন বেরোচ্ছে গেট বন্ধ করে নিয়ে। আর রাস্তায় যাওয়ার পথে এখানে বাবা ভোলানাথের মন্দিরে জল ঢালা হচ্ছিল, রাতে খিচুড়ি দেবে এখানে। দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আমি নেওয়ার মধ্যে এখানে আজকে প্লাস্টিকের ঝুড়িতে নিয়ে নিয়েছি আজকে, আর আমি কাঁসার থাল বা পেতলের থাল কিছুতেই নিতে পারলাম না। অনেক কিছু জিনিস আছে এখানে, তো তার জন্য দুজন মিলে জল ঢালবো, এই জন্য আমি একটা প্লাস্টিকের ঝুড়িতে নিয়ে নিলাম। সব কিছু প্লাস্টিকে আছে সব কিছু। আর হচ্ছে এখানে আমি একটু ওভারব্রিজে দাঁড়িয়ে পড়েছি, ওর বাবা ঘি আর মধুটা নিচ্ছে, সেটা নেওয়া ছিল না, তো তার জন্য। চলো বলতে বলতে আমরা কিন্তু মন্দির কিন্তু প্রায় পেয়ে গেছি। এখানে তিনটা মন্দির আছে, তিনটি মন্দির আছে, চলো দেখা যাক। আমাদের মার্কেটে এই মন্দিরগুলো খুব সুন্দর করে বানিয়েছে। এখানে আগে বাবা শিবের খুব বড় মূর্তি করে পুজো হতো। আচ্ছা, আমরা মহাদেবের মাথায় কেন জল ঢালি? একটা সময়ে দেবতা ও অসুরদের সমুদ্র মন্থনে দেবী লক্ষ্মী ও মূল্যবান সম্পদের সাথে উঠে আসে এক ভয়ঙ্কর বিষ হলাহল। এই বিষের ক্ষমতা এতটাই ছিল যে স্বর্গমত্ত পাতাল ধ্বংস হয়ে যেতে পারত। তাই দেবতারা শরণাপন্ন হয়। দেবাদিদেব মহাদেবের শিব সেই বিষ পান করে গলায় ধরে রাখেন। ফলে বিষের প্রভাবে নীল হয়ে যায় তার গলা। দেবতারা মুক্তি পায় বিষ থেকে, আর মহাদেবের নতুন পরিচয় হয় নীলকণ্ঠ নামে। তাই কিন্তু মহাদেবকে অপর এক নামে নীলকণ্ঠ বলা হয়। নীলকণ্ঠ ফুল কিন্তু আমাদের মহাদেব বাবা খুব পছন্দ করেন। সেদিন সারা রাতে 4 প্রহর ধরে মুনিরাম জল ঢালতে থাকে বিষের তাপের থেকে ঠান্ডা রাখতে। সেই থেকে ফাল্গুনের এই চতুর্দশীতে পালন হয় শিবরাত্রি। এছাড়া অন্যান্য পুরাণে আছে আরও একাধিক গল্প। যেমন আজকের দিনে মহাদেব ব্রহ্মা ও বিষ্ণুর সামনে প্রকাট হয় তা শিবলিঙ্গ রূপে, ও আজকের দিনে তিনি দেবী পার্বতীর সাথে বিবাহ সম্পন্ন করেন এবং চতুর্দশী রাতে মহাদেব তার তাণ্ডব নৃত্য শুরু করেন এবং তাকে ঠান্ডা রাখার জন্য ঋষিরা তার শিবলিঙ্গতে জল ঢালতে শুরু করেন। এই হচ্ছে আমাদের মহাশিব বাবার কাহিনী। এখন আমরা মন্দিরে যে আছি, এটা হচ্ছে আমাদের পার্বতী মায়ের মন্দির, শক্তি মন্দির। আমাদের পার্বতী মাকে অপর এক নামে জানা যায় শক্তি, মানে আমাদের এটা শক্তি মা। চলো এখন আমার হাজবেন্ড ঠাকুরকে একটু প্রণাম জানাচ্ছে, ঠাকুরের কাছে একটু ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরকে সুন্দরভাবে একটু আরাধনা দিচ্ছে। এখানে
ঠাকুরের মন্দিরটা এত সুন্দর করেছে, মানে দেখার মতন করেছে, একদমই ভাবার বিষয়। দেখতে খুবই সুন্দর মানে মন্দিরগুলো। এখানে সব মিলে মন্দির আছে 3টা। এখানে আছে আমাদের বাবা গণেশ আছে, দেখো গণেশকে আলাদা জায়গায় রাখা হয়েছে, আমাদের মা পার্বতীকে আলাদা জায়গায় রাখা হয়েছে, আর বাবা শিবকে আলাদা জায়গায় রাখা হয়েছে। এখন এই যে দেখো শিব, বাবা শিব যে আছে আমাদের, বাবা শিব আবার দেখো ভাং পাতা পছন্দ করেন। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আগে কি বলে সাপ থাকতো। এটা হচ্ছে শেওড়া গাছ, এই গাছে কিন্তু ভূত থাকে। চলো এখন আমাদের এখানে জল টল ঢালা হয়ে গেছে, মন্দিরগুলো মানে প্রায় সবগুলো ঘুরে নিয়েছি। এখন ওর বাবা গেল একটু হাতটা ধুতে, সব জায়গায় একটু প্রণাম টনাম করে নিয়ে তারপরে দেখো এখানে থেকে প্রসাদ দিচ্ছিল। প্রসাদ একটু একটু করে প্রসাদ দিচ্ছিল, গ্লাসটা ভরেও না আধাও দেয় না, এমনি করছিল। যাই হোক, কে বোঝায় ওদেরকে এই প্রসাদগুলো যে আমি খুব ভালোবাসি। গেটটা সুন্দর করে সাজিয়েছে, প্লাস ফটো ওঠার জায়গা এক্সট্রা করে দিয়েছে। জায়গাটা খুব সুন্দর লাগলো, অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে, মনে একদম খুব সুন্দর ভক্তি একটা চলে আসছিল। আর যাই হোক, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।